মানুষকে রক্ত চুষে খেয়ে গুম খুন হত্যা নারী নির্যাতন ধর্ষণ এমন কোনো হেন কাজ নেই যে রাষ্ট্রের উপর রাষ্ট্রের জনগণের উপর করে নাই। আর তারই দীর্ঘ 17 বছরের যে ক্ষোভ মানুষের জনগণের মাঝে যে ক্ষোভ জমেছিল সেই ক্ষোভটা আমরা কি 36শে জুলাই এর মাধ্যমে 5ই আগস্টের 24শে জুলাইয়ের মাধ্যমে সেটার অবসান ঘটেছে এবং শেখ হাসিনা তার পাপের প্রায়শ্চিত্ত করতে সে পালিয়ে গিয়েছে। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একজন অবিসংবাদিত নেত্রী। ওনার যে দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি যে তার দায়িত্ববোধ ভালোবাসা তিনি কি করেছেন, ওনাকে কিন্তু 111 সরকার বলেছিলেন ওনাকে দেশ মানে বিদেশে চলে যেতেন এবং উনি যদি বিদেশে চলে যেতেন উনি কিন্তু খুব আরামায়েশে দিন কাটাতে পারতেন। উনি কি বলেছেন, আমার একটা সন্তান চলে গেছে, আমার এখানে 18 কোটি সন্তান আমার রয়ে গেছে, আমি এই 18 কোটি সন্তানকে রেখে আমি কোথাও যাব না। আমার বিদেশে বন্ধু থাকতে পারে, কোনো বিদেশে আমার কোনো প্রভু নেই। দেশনেত্রী বেগম সেই নেত্রী আজ হসপিটালে, উনিও সেই কাজটি করছেন। উনি একজন সম্মানীয় মানুষ, ভালো মানুষ। উনিও একজন সম্মানীয় ব্যক্তিকে কিভাবে সম্মান দিতে হয় সেটি উনি দেখিয়েছেন, সেটি উনি দেশবাসীকে দেখিয়েছেন। আমার বুকের ভিতরে যে চাপা কষ্ট কথাগুলো খুব কষ্ট হচ্ছে, সেই নেত্রী আজকে সেই নেত্রীর জন্য আজ বাংলাদেশ কাঁদছে। আর শেখ হাসিনা যখন পালিয়ে গেছে মানুষ রাস্তায় উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে। আমাদের যে ইয়াং জেনারেশন জেনজি, আজকে জেনজিকে আমি সেলিউট জানাই। আজকে জেনজির মাধ্যমেই কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর ডক্টর ইউনূস সরকারের কথা বলবো, ডক্টর ইউনূস সরকার হলেন আমাদের সকল স্বৈরাচারিণী শেখ হাসিনার বিপক্ষে যারা ছিল তারা ছিল সুশীল এবং বাংলাদেশের সত্যিকারের জনগণ। এই জনগণের সকলের কি ভালোবাসার সরকার হলো ডক্টর ইউনূসের সরকার। এই ডক্টর ইউনূসের সরকার আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানটুকু উনি জানিয়েছেন এবং এই সরকারকে আমাদের এই দলের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে সেলিউট জানাই এবং অভিবাদন জানাই।